তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নতুন ফোন, নতুন ভিডিও, নতুনভাবে আনবক্সিং, সব কিছুই নতুন নতুন লাগবে। আজ এই ভিডিওটিতে কথা বলবো OnePlus-এর একটি ফোন নিয়ে, OnePlus Nord CE2। তো অনেক বড় নাম। তো এই ফোনের স্পেসিফিকেশন এবং আনবক্সিং ছাড়া অনেক কিছুই বলা আছে, যেটা তোমরা ভিডিওতে আগে আগে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো প্রথমে ছোট্ট একটা আনবক্সিং। তো এটা অ্যামাজন থেকেই অর্ডার করা হয়েছে, তো সেটাও কেটে নেওয়া যাক। এবার সেই নটের ব্ল্যাক বক্স, এই নট সিরিজটা ব্ল্যাক বক্সই থাকে। বক্স ওপেনের কিন্তু একটা আলাদা স্টাইল করেছে, পেপারকে অতটা কাটতে হবে না, আলাদা স্টাইল। ওপেন করে নেওয়া যাক। ও বক্সের ভিতরে আবার একটা ছোট বক্স। তো অনেক কিছুই আছে দেখছি, ভালো কোয়ালিটির একটা কেস আছে, তারপরে ইমোজি স্টিকারগুলো আছে, তারপরে রেড মেম্বারশিপ ক্লাবের কার্ডটা আছে, তারপর নটের কিছু স্টিকার আর কিছু ডকুমেন্টসের জ্ঞান, আর আছে হ্যাঁ সিম টুল। এবার আছে সেই ফোন। তো লুকটাই দেখছো পুরো ঝকঝক করছে, তারপর আবার সানলাইটে আনবক্সিং করছি, আরো ঝকঝক করছে। তো এই ফোনটির ব্যাপারে পরে বলছি, আর কি কি আছে দেখে নেই। তারপর টাইপ সি কেবিল আর 65 ওয়াটের চার্জার। তবে চার্জারে কিন্তু OnePlus-এর ওয়াট চার্জার লেখা নেই, তো এটা আগে বলবো কেন লেখা নেই। বাকি কোনো কিছু আর বক্সে নেই, বক্সটাকে আলাদা করে ফোনটিকে এবার দেখে নেওয়া যাক। ফোনটির হ্যান্ড ফিলটা কিন্তু খুবই দারুণ, আর OnePlus-এর ফোনগুলোর হ্যান্ড ফিলটা সত্যিই দারুণ হয়। হ্যাঁ, হাতে ধরলেই মনে হবে যেন একটা ফোন ধরে আছি, কমফোর্ট লাগে বেশ। আর এই ফোনের ফর্ম ফ্যাক্টরটাও দারুণ, ব্যাক ডিজাইনটা কিন্তু নাইস, পুরো গ্লসি লাগবে, পুরো দেখতেই পাচ্ছ আয়নার মতো ঝকঝক করছে। আর ক্যামেরার কাছে কিন্তু একটা ভালো ব্যান্ড ডিজাইন করেছে। অন্যান্য ফোন যেরকম দুটো টাইপের ফ্ল্যাট ডিজাইন করে, কিন্তু এ পুরো পুরো ক্যামেরার ডিজাইনের সাথে ব্যাক ডিজাইনটা পুরো মিশিয়ে দিয়েছে, ভালো করেছে। OnePlus-এর ব্র্যান্ডিং আছে, কিন্তু তাও ফিলটা কিন্তু ওপো ফোনের মতোই লাগছে, তো সেটারও একটা কারণ আছে। এবার পোর্টসগুলিকে দেখে নেওয়া যাক। এই ফোনটির নিচে আছে 3.5mm অডিও জ্যাক, স্পিকার গ্রিল আর চার্জিং পোর্ট। আর এক পাশে আছে লক কি, আর উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর এক পাশে আছে ভলিউম কি আর সিম ট্রে। আর সিম ট্রেটিতে কিন্তু 3টি স্লট আছে, যেটা কিন্তু সারপ্রাইজ একটা ডিসিশন। OnePlus সাধারণত মেমোরি স্লট কিন্তু দেয় না, কিন্তু এই ফোনে কিন্তু মেমোরি লাগানোর জন্য স্লট এক্সট্রা দিয়েছে, তো এটা কিন্তু একটা ভালো দিক। তবে এই ফোনে কিন্তু অ্যালার্ট স্লাইডার নেই, যেটা OnePlus-এর একটা স্পেশাল ফিচার্স বলতে পারো। সেই অ্যালার্ট স্লাইডার কিন্তু এই ফোনে দেখতে পাবে না। তার বদলে এই যে মেমোরি স্লট দিয়েছে আর 3.5mm অডিও জ্যাক দিয়েছে, তো প্রাইস কাট করেছে। আর কেসটা কিন্তু এই ফোনে ভালো ফিটও হয়েছে, আর কেসটা কিন্তু অন্য ফোনের থেকে একটু আলাদা দিয়েছে কোম্পানি। তবে কেস লাগিয়ে ফোনটিকে কিন্তু ততটা প্রিমিয়াম লাগবে না। OnePlus কিন্তু ওপোর সাথে মার্চ করে নিয়েছে, যেহেতু ওপো কিন্তু OnePlus-এর প্যারেন্ট কোম্পানি, তো সেই জন্য ওপোর সাথে মার্চ করে নেওয়ার পরে OnePlus-এর যে সেই পুরনো ফিলিংসটা কিন্তু আর পাওয়া যায় না। তো আছে, মোটামুটি আছে, তবে সেই রকম যে OnePlus-এর একটা ব্র্যান্ড ছিল, যে তার একটা আলাদা ফিলিংস ছিল, সেই ফিলিংস কিন্তু পাবে না এই ফোনে, মিস করবে। তবে এটা বলছি না যে ওপো ফোন খারাপ, ওপো ফোন খারাপ নয়, কিন্তু OnePlus-এর যে ব্র্যান্ডটা ছিল সেই তুলনায় কিন্তু আমরা সেই রকমভাবে OnePlus-কে চাইছিলাম। সেই জন্য চার্জারে কিন্তু OnePlus-এর ওয়ার্প চার্জিং বলে লেখা নেই, এটা ওপোরই চার্জার। তবে এই ফোনটি কিন্তু ওপো রেনো 7-এর রিব্র্যান্ডিং বলতে পারো, সেই ফোনেও মনে হয় এইরকম ফিচার্স আছে। এবার বলবো ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটিতে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাসের সুপার আমোলেড ডিসপ্লে আছে, যেটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে। তবে আমি আশা করেছিলাম কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট, কারণ এই বাজেটে অন্য কোম্পানি কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে, তো OnePlus-এর থেকে আমরা এটাও আশা করছিলাম, কিন্তু OnePlus দেয়নি, সেটা 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, আর 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট দিয়েছে। তবে 120 হার্জের রিফ্রেশ রেট দিলে আরও বেটার কোয়ালিটি লাগতো। আর এই ফোনে ব্রাইটনেসও ভালো, ততটা কিন্তু খারাপ না, ব্রাইটনেসও খুব ভালো। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমি এভারেজই বলবো এই বাজেটে। এবার বলবো এই ফোনের প্রসেসরকে নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটির 900-এর প্রসেসর আছে, যেটা একটা নতুন প্রসেসর এবং 5G প্রসেসর। মিডিয়াটেকের প্রসেসর কিন্তু এখন ভালো কাজ করছে। আগে যেরকম মিডিয়াটেকের প্রসেসরগুলো ফোনে ইউজ হলে পুরো হিট হয়ে যেত, এখনও কিন্তু সেরকম নয়। তো এখন 25,000-30,000 টাকা ফোনের বাজেটেও এখন কোম্পানিরা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করছে, কারণ মিডিয়াটেকের প্রসেসর কিন্তু আগের থেকে অনেক ভালো কাজ করছে।
আর এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্সও খুব ভালো, হাই সেটিংসেও তোমরা গেম খেলতে পারবে। তো এই ফোনটিতে বিজিএমআই ডাউনলোড করে খেলা হয়নি, ফ্রি ফায়ারে একটু জাস্ট একটু ফার্স্ট ইমপ্রেশনের জন্য খেলেছিলাম। খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। OnePlus বুঝতেই পারছো, পারফরমেন্স তো টপ নচ হবে। আর এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট দেখা যাবে, একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। তো স্টোরেজ সেম, র্যামটা আলাদা। আর LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ দেখা যাবে। 6GB র্যামের ফোনটির দাম 23,999 টাকা এবং 8GB র্যামের ফোনটির দাম 24,999 টাকা। আর এই ফোনটিতে ব্যাটারিতে 4500 mAh ব্যাটারি আছে, যেটা নর্মাল, কিন্তু চার্জিংয়ে খুব ভালো 65 ওয়াটের চার্জার আছে, যেটা খুব সুপার ফাস্ট চার্জ করে নিতে পারবে। তো নর্মাল ইউজে একদিন আরামসে কেটে যাবে। আর মাল্টিমিডিয়াতে দেখলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, নো ডাউট। অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই ভিডিও কোয়ালিটি তো সুপার হবে। তাছাড়া এই ফোনের স্পিকারে কিন্তু স্টিরিও স্পিকার নেই, মনো স্পিকার আছে, তাও কিন্তু লাউড। আর ওএসে কিন্তু OxygenOS দেখা যাবে এবং অ্যান্ড্রয়েড 11 এর আপডেট আছে। তবে অ্যান্ড্রয়েড 11 এর আপডেট দেওয়াটা ঠিক করেনি, কারণ এখন আউট অফ দ্য বক্স সবাই অ্যান্ড্রয়েড 12 আপডেট দিচ্ছে, এই অ্যান্ড্রয়েড 11 আপডেট পড়ে আছে। তো এটা কিন্তু ভালো করেনি OnePlus। তাছাড়া OxygenOS এর মধ্যেও আমি কালার ওএস এর কিছু ছাপ দেখতে পাচ্ছি, কারণ আমি আগেই বলেছি OnePlus আর ওপো পুরো মার্চ হয়ে গেছে, তো এখন এইসব ছাপ তো দেখতে পাবেই। ভিতরে কিন্তু অনেক জায়গায় কালার ওএস এর কিন্তু ফিচার্স আছে, বিশেষ করে ক্যামেরা ফিচার্স দুটো ফোনকে কম্পেয়ার করবে, পুরো সেম টু সেম মিলে যাবে। আর এই ফোনটিতে কানেক্টিভিটিতে যেহেতু 5G ফোন, তবে আমার মনে হয় এই ফোনটিতে 15টা বা 17টা 5G ব্যান্ড আছে, তো আশা করি ভালোই 5G ব্যান্ড দিয়েছে। তাছাড়া Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 এর ভার্সন দেখতে পাবে। আর সিকিউরিটির দিক থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, যেটা খুবই ফাস্ট এবং ফেস লকও আছে। এবার বলবো ক্যামেরা নিয়ে। তো বন্ধুরা আগেই বলে দিই, এই ফোনের ক্যামেরাটিতে আমি কিন্তু ততটা সন্তুষ্ট নই, কারণ OnePlus থেকে আমি একটু বেটার ক্যামেরা আশা করি। যেহেতু আমি নিজে একটা OnePlus-এর ফোন ইউজ করছি, তার ক্যামেরা মোটামুটি আমার কাজ চলে যায়। এই ফোনটিতে 3টি ক্যামেরা আছে, যেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, যেটা কোনো কাজের না, বাদ দাও সেটাকে। আর মেন ক্যামেরাটা কিন্তু স্যামসাং বা সোনির সেন্সারের সাথে আসে না, সেটাতে ওমনি ভিশনের সেন্সার আছে। তো এইটা কিন্তু স্যামসাং দিয়ে দিতে পারতো, সোনি না দিবে স্যামসাং কিন্তু দিয়ে দিতে পারতো, স্যামসাং সেন্সার দিয়ে দিলে কিন্তু আরও ভালো হতো। তো ওমনি ভিশনের সেন্সার আছে, তাই বলছিলাম ক্যামেরা কোয়ালিটি কিন্তু অতটা বেস্ট বলবো না, তবে মোটামুটি গুড। আর এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, এটাও এভারেজ বলতে পারো। তো কিছু ফটো তোমাদের জন্য রইলো, চেক করো। তো বন্ধুরা ক্যামেরা ছাড়া এই ফোনে আর সব কিছুই কিন্তু বেস্ট পাবে, ব্যাটারি বলো, পারফরমেন্স বলো, ডিসপ্লে বলো, সব কিছুই কিন্তু তোমাকে অতটা নিরাশ করবে না। তারপর OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু তো আছে। তো যেহেতু ওপোর সাথে OnePlus মার্জ হয়েছে, তো ভবিষ্যতে কেমন কাজ করে, কেমন নতুন নতুন ফোন আসে, সেই অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা একটাই কথা বলবো, OnePlus-কে আমরা যেভাবে চিনি, সেই OnePlus-কে কিন্তু আমরা এই ফোনে পাইনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে, আর এই ফোনটি তোমার কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তো দেখা হবে আমার আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবে এবং খুশিতে থাকবে।